মহাদেশ কি? মহাদেশ হলো বেশ কয়েকটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে যে কোনো একটি। মহাদেশ সাধারণত কোনো কঠোর মানদণ্ডের পরিবর্তে প্রচলিত রীতি অনুসারে চিহ্নিত করা হয়। একটি মহাদেশ হতে পারে এক বৃহৎ ভূমি, একটি খুব বৃহৎ ভূমির অংশ, যেমন ইউরেশিয়ার মধ্যে এশিয়া বা ইউরোপের ক্ষেত্রে, অথবা তার মহাদেশীয় তাকের মধ্যে একটি ভূমি এবং কাছাকাছি দ্বীপপুঞ্জ। এই বিভিন্ন সংজ্ঞার কারণে মহাদেশের সংখ্যা পরিবর্তিত হয়। 7টি পর্যন্ত বা 4টি ভৌগোলিক অঞ্চল সাধারণত মহাদেশ হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ ইংরেজি ভাষী দেশ 7টি অঞ্চলকে মহাদেশ হিসেবে স্বীকৃতি দেয়। আয়তনের দিক থেকে বৃহত্তম থেকে বৃহত্তম পর্যন্ত এই 7টি অঞ্চল হল এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা, ইউরোপ এবং অস্ট্রেলিয়া। কখনো কখনো ওশেনিয়া বা অস্ট্রেলিয়া বলা হয়। কম মহাদেশের বিভিন্ন বৈচিত্র্য এই অঞ্চলগুলির কিছু একত্রিত করে। এর উদাহরণ হল এশিয়া এবং ইউরোপকে এশিয়া, উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে আমেরিকা বা কেবল আমেরিকা এবং আফ্রিকা, এশিয়া এবং ইউরোপকে আফ্রো ইউরোপ একত্রিত করা। মহাসাগরীয় দ্বীপপুঞ্জগুলিকে মাঝে মাঝে কাছাকাছি একটি মহাদেশের সাথে গোষ্ঠীভুক্ত করা হয়, যাতে বিশ্বের সমস্ত ভূমি ভৌগোলিক অঞ্চলে বিভক্ত হয়। এই প্রকল্পের অধীনে প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ দ্বীপ দেশ এবং অঞ্চল অস্ট্রেলিয়া মহাদেশের সাথে একত্রিত হয়ে ওশেনিয়ার ভৌগোলিক অঞ্চল গঠন করে। ভূতত্ত্বে একটি মহাসাগরকে পৃথিবীর প্রধান ভূমিগুলোর মধ্যে একটি, যার মধ্যে শুষ্ক ভূমি এবং মহাদেশীয় তাকে উভয় অন্তর্ভুক্ত হিসেবে সংজ্ঞায়িত করা হয়। ভূতাত্ত্বিক মহাদেশগুলি টেকটনিক প্লেটে পাওয়া মহাদেশীয় ভূত্বকের 7টি বৃহৎ অঞ্চলের সাথে মিলে যায়। মাদাগাস্কারের মতো ছোট মহাদেশীয় খণ্ডগুলি বাদ দেয়া, যা সাধারণত মাইক্রো কন্টিনেন্ট হিসেবে পরিচিত। মহাদেশীয় ভূত্বক কেবল পৃথিবীতেই বিদ্যমান বলে জানা যায়। মহাদেশীয় প্রবাহের ধারণাটি বিংশ শতাব্দীতে স্বীকৃতি লাভ করে। এটি অনুমান করে যে বর্তমান মহাদেশগুলি লক্ষ লক্ষ বছর আগে গঠিত একটি অতিমহাদেশীয় ভেঙে যাওয়ার ফলে গঠিত হয়েছে। বর্তমান মহাদেশগুলি ছাড়াও মহাদেশ শব্দটির পরিধি এবং অর্থ অতীত ভূতাত্ত্বিকগুলিকেও অন্তর্ভুক্ত করে। ভূতাত্ত্বিক রেকর্ডে পূর্ববর্তী প্রমাণ অনুসারে সুপার কন্টিনেন্টগুলি হল এমন স্থলভাগ যা বিশ্বের বেশিরভাগ ক্রান্ট বা মহাদেশীয় কেন্দ্র নিয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছে ভালবারা, কেনোর ল্যান্ড, কলম্বিয়া, রোডনিয়া, প্যানোডিয়া এবং প্যাঙ্গিয়া। সময়ের সাথে সাথে এই সুপার কন্টিনেন্টগুলি বৃহৎ ভূমিকে বিভক্ত করে বর্তমান মহাদেশগুলি তৈরি করে।